ইন্টিগ্রাল সারফেস টিউটোরিয়াল 2 বাট ইন্টিগ্রাল সারফেস বলতে আমরা কি বুঝছিলাম প্রিভিয়াস টিউটোরিয়ালে আমরা কথাবার্তা বলছিলাম আর একটু যদি রিকল করি আমাদের কোনো একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেয়া থাকবে দেন ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটাকে আমরা সমাধান করব এবং ওই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা সমাধান করার পর একটা আমরা সারফেস পাবো তল এবং ওই তলটা যদি একটা লাইনের ভিতর দিয়ে যায় লাইনটা হতে পারে কার্ভ বক্র কিংবা হতে পারে স্ট্রেইট অর সরল রেখা বা সোজা লাইন তাই না একদম তাই আমাদের কোশ্চেনটাতে এক্স্যাক্টলি তাই বলা আছে এবং খুবই গুরুত্বপূর্ণ একটা প্রবলেম ভাই যেটা কিনা সর্বশেষ 20 সালে আসছিল আমাদের এখানে একটা পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে PDE xp plus yq equals to z দেন বলছে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা আমাদের এই লাইনের ভিতর দিয়ে যায় বুঝতে পারছেন y স্কয়ার ইকুয়ালস টু 4x এটা হচ্ছে একটা পরাবৃত্ত সমীকরণ আর z ইকুয়ালস টু 1 এটা অবশ্যই কার্ভ এটা স্ট্রেট হতে পারে তার এটার ভিতর দিয়ে যাচ্ছে এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশনটা দেন এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন সলিউশনটা একটা সারফেস হবে জানো তল হবে ওই তলটাকে আমরা বলবো ইন্টিগ্রাল সারফেস এখন আমরা আমাদের কাজটা করতে পারি আর যেহেতু এটা আমরা ল্যাগ্রাঞ্জ মেথডেই সলভ করব যেহেতু এটা স্ট্যান্ডার্ড ফর্মে রয়েছে PP প্লাস QQ ইকুয়ালস টু R ফর্মে আছে তাই না এই যে PP প্লাস QQ ইকুয়ালস টু R ফর্মে কিন্তু আমাদের এই পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন দেওয়া আছে সেহেতু আমরা বলবো গিভেন ইকুয়েশন বা গিভেন PDE পার্শিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন হচ্ছে XP প্লাস YQ ইকুয়ালস টু Z এটা আমরা সিম্পলি এক নম্বর ইকুয়েশন বললাম এখন এইটার যদি আমরা এটার সাথে কম্পেয়ার করি তুলনা করি তাই না হিয়ার বা এখানে তুলনা করলে ক্যাপিটাল P ইকুয়ালস টু পাবো আমরা x এবং ক্যাপিটাল Q ইকুয়ালস টু y এন্ড ক্যাপিটাল R ইকুয়ালস টু হচ্ছে z এখন এক নম্বরের যেহেতু আমরা ল্যাগ্রাঞ্জ মেথডে করব এক নম্বর এর বা একের ল্যাগ্রাঞ্জ অক্সিলারি অর সাবসিডিয়ারি ইকুয়েশন অক্সিলারি ইকুয়েশনটা হচ্ছে dx upon এগুলো আমরা ইতিমধ্যে জানি p equals to dy upon q equals to dz upon r এটা হচ্ছে ল্যাগ্রাঞ্জের সাবসিডিয়ারি ইকুয়েশন এখন এখানে আমরা pq এবং r এর ভ্যালুগুলো যদি পুট করে দিই dx upon x equals to dy upon y equals to dz upon z দেখেন তো দারুণ একটা ফিগার চলে আসছে এখন এখানে এই ফিগারে আমরা চাইলেই কিন্তু ইন্টিগ্রেশন করতে পারবো যে কোনো পেয়ার নিয়ে এটা 2 নম্বর ইকুয়েশন বললাম এই 2 নম্বর ইকুয়েশনে যে কোনো পেয়ার নিয়ে কিন্তু আমরা ইন্টিগ্রেশন করতে পারবো হতে পারে ফার্স্ট এন্ড সেকেন্ড রেশিও নিয়ে কাজ করতে পারি তাও ইন্টিগ্রেশন করা যাবে আবার সেকেন্ড এন্ড থার্ড আর ফার্স্ট এন্ড থার্ড আর ইচ্ছা হলো ভাই যে ফার্স্ট এন্ড থার্ডটা নিয়ে করব প্রথমে আপনি চাইলে ফার্স্ট এন্ড সেকেন্ড নিয়ে করতে পারেন কোনো সমস্যা নেই তাহলে আমরা এখানে বলবো প্রথম ও তৃতীয় নিয়ে করব তৃতীয় অনুপাত হতে পাই তাহলে আমাদের ফার্স্ট রেশিওটা ছিল dx upon x এবং লাস্টটা ছিল dz upon z এখন যেহেতু আমরা ইন্টিগ্রেশন করার জন্যই সব করলাম তাই না তাহলে ইন্টিগ্রেশন করে ফেলি ইন্টিগ্রেশন অফ 1 upon x dx আর ইন্টিগ্রেশন অফ 1 upon z dz লিখার যে অবস্থাটা সুন্দর করি integration 1 upon z dz implies that এটা হচ্ছে ln x equals to এটা হচ্ছে 1 upon z এর সমাকলন হচ্ছে ln z আর একটা কনস্ট্যান্ট নেব যেহেতু এগুলো ln যুক্ত টার্ম সেহেতু আমরা ln c1 একটা কনস্ট্যান্ট নিলাম এখন আমরা ভ্যারিয়েবল দুটাকে একদিকে করব ln x minus ln z equals to ln c1 আর এখানে আমরা জানি ছোটকাল থেকে log এর প্রপার্টিটা ইউজ করে ফেলবো যে ln a minus ln b যদি থাকে বা log a minus log b এটা আমরা লিখতে পারবো log a minus a upon b তাই না সেটা এখন ইউজ করব এখানে তাহলে এটা আমরা লিখতে পারবো ln x upon z ডান পাশটাতে ছিল ln c1 বোথ সাইড থেকে ln ক্যান্সেলস এখানে পড়ে থাকলো x upon z equals to হচ্ছে c1
এটাকে আমরা বলতে পারবো 3 নম্বর ইকুয়েশন। ইতিমধ্যে কিন্তু আমরা এটা ভি ইউ না ইউ পেয়ে গেছি। আমাদের সমাধান যে ফাই অফ ই কমা ভি আমরা প্রথমে সার্চিং করছি, তাই না? তাহলে আমরা ইউ পেয়ে গেছি, এখন ভি বের করবো। ভি করার জন্য আমরা আবার ওই রেশিও নেব। আমরা এই শব্দই করে আসছি 2 এর এ চ্যাপ্টারে অনেকগুলা টিউটোরিয়াল জুড়ে, তাই না? এখন আমরা সেকেন্ড অ্যান্ড থার্ড রেশিওটা নেব। দ্বিতীয় ও তৃতীয় অনুপাত হতে পাই। তাহলে সেকেন্ড রেশিওটা ছিল ডি ওয়াই আপন এ ওয়াই, আর থার্ডটা ছিল ডিজেড আপন জেড। তাহলে সিম্পলি আমরা ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন অফ 1 আপন ওয়াই dy ইকুয়ালস টু ইন্টিগ্রেশন অফ 1 আপন জেড dz। বাকি কাজটা এখান থেকে শুরু করি। implies that 1 আপন y ln y এটা সমাকলন ইকুয়ালস টু এটা হবে ln z, আর এখানে যেহেতু লন যুক্ত টার্ম সেহেতু কনস্ট্যান্ট আমরা যে কোনো যা ইচ্ছা নিতে পারি, সেহেতু লন যুক্ত টার্মই নিব এই ধরেন সমাধানের সুবিধার্থে লন। এখানে যেহেতু c1 নিয়েছি, এটা c2 নিলাম। implies that ভ্যারিয়েবল দুটো এক পাশে করবো, ln y মাইনাস ln z equals to ln c2 implies that এই তো বেসিক ফর্মুলা অফ লগারিদম ln y upon z equals to ln c2. both side থেকে ln ln cancel, it means y upon z equals to c2. এটাকে আমরা বললাম 4 নম্বর ইকুয়েশন, তাই না? এখানে 3 দিলাম 4। ওকে, এখন কিন্তু আমরা ফাই অফ ই কমা ভি এই ফর্মে পেয়ে গেছি। এখন আমাদের হেল্প নিতে হবে ওই কার্ভের, কারণ একটু দেখাই ভাই, এই পার্সিয়াল ডিফারেনশিয়াল ইকুয়েশন যদি এই কার্ভের ভিতর দিয়ে যায় কিংবা এই লাইনের ভিতর দিয়ে যায়, তবে এই এটার সলিউশনটা সিদ্ধ করবে, সিদ্ধ এই দুটাকে, তাই না? আমরা যখন স্ট্রেট লাইন পড়তাম, কোন একটা পয়েন্ট যদি কোন একটা রেখার ভিতর দিয়ে যায়, কোন একটা লাইন কোন একটা রেখা যদি কোন একটা পয়েন্টের ভিতর দিয়ে যায়, তাহলে ওই রেখার ইকুয়েশনটাকে ওই পয়েন্টটা কি করে, সিদ্ধ করে বা স্যাটিসফাই করে, তাই না? তাহলে সেই কাজগুলো এখন আমরা করব। আমরা বলে দেবো গিভেন, আমাদের দেয়া আছে গিভেন লাইন বা প্রদত্ত রেখা, বাংলায় লিখি যখন বাংলায় লিখছি প্রদত্ত রেখা, ওই কি হচ্ছে প্রদত্ত রেখা y স্কয়ার ইকুয়ালস টু 4x দেয়া আছে এবং দেয়া ছিল z ইকুয়ালস টু 1, তাই না? দেখিনি একটু, z ইকুয়ালস টু 1, ওকে, এবং z ইকুয়ালস টু হচ্ছে 1। এটা আমরা 5 নাম্বার ইকুয়েশন দিলাম। এখন এই দুটো হেল্প নেব, দেন আমরা এই যে 3 আর 4 ইকুয়েশন আছে না, এখান থেকে এই যে y z এগুলো ক্যান্সেল করব। তাহলে আমরা একটু কাহিনী করতে পারি এখানে। নাও অর এখন আমাদের 3 নম্বর ইকুয়েশনটা রয়েছে ভাই, এটাকে আমরা 4 দ্বারা মাল্টিপ্লাই করব, দেন মাইনাস করব 4 নম্বরটাকে স্কয়ার করে, তাহলে আমাদের এই ভ্যালুগুলো পুট করতে সুবিধা হবে। হ্যাঁ, তাহলে আমাদের সুবিধা মতো যা কিছু তাই তো করতে পারি, তাই না? আমাদের সমাধানের সুবিধার্থে। এখন তাহলে আমাদের 3 নম্বর ইকুয়েশন ছিল x upon z, এটাকে আমরা 4 দ্বারা গুণ করব ফার্স্ট, তাহলে x upon z এইটারে 4 দ্বারা মাল্টিপ্লাই করলাম, দা মাইনাস করব এই 4টাকে, তাহলে এটার বাম পাশে y upon z, বাট স্কোয়ারিং করে y upon z স্কয়ার, এই যে স্কয়ার করছি ইকুয়ালস টু, এটা ডান পাশে ছিল c1, তাহলে ইট মিন্স হচ্ছে 4c1 আর এই মাইনাস, আর এটা ডান পাশে ছিল c2, যেহেতু স্কোয়ারিং করছি সেহেতু c2 স্কয়ার। তাহলে সিম্পলি ক্যালকুলেশন করবো 4, আর উইথ দ্য হেল্প অফ 5 এই 5 এর হেল্প নেব। 5 এর z ইকুয়ালস টু বলে দেওয়া আছে 1, সেহেতু আমরা যদি যেটা 1 পুট করি তাহলে আমরা সিম্পলি থাকবে x, তাহলে 4x মাইনাস এই যেটা জায়গায় যদি 1 পুট করি তাহলে সিম্পলি থাকবে y স্কয়ার ইকুয়ালস টু 4c1 মাইনাস c2 স্কয়ার। আপনি এখানে বলে দিতে পারেন উইথ দ্য হেল্প অফ 5 বা 5 দ্বারা, তাহলে 5 দ্বারা এটা পেলাম। এখন আবার 5 দ্বারা আমরা করতে পারি, 4x জায়গায় থাকলো আর y স্কয়ার ইকুয়ালস টু হচ্ছে 4x, তাই না? তাহলে এটা এই y স্কয়ারের জায়গাতে আমরা পুট করতে পারবো 4x, এই যে ভাই এই y স্কয়ার সমান লিখলাম 4x, বুঝতে পারলাম, ইকুয়ালস টু 4c1
minus c2 square implies that এই 4x cancel, তাহলে 4c1 minus c2 square equals to 0 implies that, একটু সুন্দর করি, তাহলে c2 square equals to আমরা লিখতে পারবো 4c1, পারবো না? এখন দেখেন ভাই, এই যে এটারে যদি আমরা 6 নাম্বার, এখানে 5 দিলাম না, এটা 6 নাম্বার ইকুয়েশন বলি। এই 6 নাম্বার ইকুয়েশনটা দেখেন তো, এটা কি f of c1 c2 ফর্মে আছে না? এই ফর্মে যদি থাকে তাহলে এখন আমরা c1 আর c2 কে ক্যান্সেল করে ফেলবো। ওয়ার্কিং রুলটা যদি একটু দেখাই, এই যে এখানে আমাদের c1 c2 ছিল, এই c1 c2 কে এখন ক্যান্সেল করে দেবো উইথ দ্য হেল্প অফ এই যেটা 3 আর 4, এবং এই 3 এবং 4 এর হেল্প নিয়ে যদি ফাইনাল যে অবস্থা পাইলাম এটা, এখান থেকে c1 আর c2 কে আমরা ক্যান্সেল করে দিই, দেন যা পাবো ইকুয়েশন সেটাই হচ্ছে ইন্টিগ্রাল সারফেস। বুঝতে পারলাম? আর ওখানে একটু বলে রাখা ভালো হয় যে প্রিভিয়াস টিউটোরিয়ালে আমি জাস্ট আপনাকে এখানে মেকানিজমটা দেখিয়েছি, ওয়ার্কিং রুলটা, বাট বইতে এই যে 16 সালে আসছিল ওখানে একটু বাংলাতে লেখা আছে, বাট ওখানে এরকম করে x ইকুয়ালস টু x অফ t প্যারামেট্রিক ইকুয়েশন এখানে ডাইরেক্ট x y z দা লেখা আছে। আমি জাস্ট 2 লাইন আপনি দেখলে বুঝে যাবেন, আপনাকে তো মূল জিনিসটা বুঝাই দিচ্ছি, তাই না? ওকে, তাহলে আমরা এখানে বলতে পারবো, একটু মাতৃভাষায় লিখি তো লিখলে ভালো হবে, যে 3 ও 4 হতে, এইটাকে সুন্দর করে দিই, নম্বর হয়ে গেছে। ওকে, 3 ও, এটা 3 ও 4 হতে, হ্যাঁ রে, 3 ও 4 হতে c1 ও c2 এর মান 6 এ বসিয়ে উই গেট বা পাই, তাই না? তাহলে c2 মিন হচ্ছে, কই c2 খুঁজে বের করি, এটা হচ্ছে c2 y upon z আর c1 হচ্ছে x upon z। ওকে, তাহলে y upon z হোল স্কয়ার ইকুয়ালস টু 4 জায়গায় থাকলো, আর c মান হচ্ছে x upon z, x upon z implies that স্কয়ার করলে y স্কয়ার upon z স্কয়ার, z স্কয়ার ডান পাশে আসলে গুণ হয়ে যায়, আর উপরের z স্কয়ার থেকে নিচের একটা z নাই হয়ে যায়, তাহলে সিম্পলি z পড়ে থাকে, তাই না? ওই এখন ক্যালকুলেশন করে দিই, y স্কয়ার z স্কয়ার ইকুয়ালস টু 4xz, এখান থেকে implies that y square equals to 4z square upon z, therefore y square equals to 4xz। এই যে ভাই আমাদের কাঙ্ক্ষিত সারফেসটা পেয়ে গেছি, এটাকে বলছি আমরা ইন্টিগ্রাল সারফেস, ইন্টিগ্রাল সারফেস। তো ইহাই নির্ণেয় ইন্টিগ্রাল সারফেস। দেখেন আমরা ফাইনাল যে অবস্থাটা পাইলাম সেটা কিন্তু সবগুলো সত্যকেই স্যাটিসফাই করছে, তাই না? অর্থাৎ ওই সলিউশনটা এই আমাদের যেখানে লাইন দেওয়া আছে এই লাইনের ভিতর দিয়ে গেছে, অর্থাৎ সিদ্ধ করছে, সেহেতু এটাই হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত ইন্টিগ্রাল সারফেস। কথা হবে নেক্সট টিউটোরিয়াল।